তো বন্ধুরা, তো রান্না নিয়ে চলে আসলাম দুপুরে। তা আজকে আমি বানাবো পেঁয়াজের পকোড়া। তো আমি কী নিয়েছি দেখো, এইভাবে ঠিক পেঁয়াজগুলোকে কাটবো, কেটে নেব। আর এখানে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই 7টার মতন কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচোনো আর আদা গ্রেট করা। আর এখানে আছে আলু। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দেখো ভাজা হয়ে গেছে, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হয়ে গেছে, দিচ্ছি লঙ্কা কুচি। দিচ্ছি আমি একটু আদা। আমি আলুটাকে ভেঙে দিচ্ছি। এইভাবে ভেঙে দিয়েছি। হলুদ গুঁড়ো, নুন দিতে ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি না, অল্প, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই একটু অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। আমার কাছে ম্যাগি মশলাটা নেই তাই একটু চাউমিনের মশলা দিয়ে দিলাম। এর মধ্যে চাট মশলাও দেওয়া যায়, চাট মশলাটাও দিতে ভালো লাগে। একটু মিষ্টিটা যার যেরকম ভালো লাগবে দেবে, না হলে দেবে না। তা আমি একটু মিষ্টি পছন্দ করি তাই দিলাম একটু চিনি, কথা কুচনো। তো এটা হোক ততক্ষণ, আর আমি একটা এটা তৈরি করবো। এই দেখো, বেসন নিয়ে নিয়েছি 1 বাটি, মাপে 1/2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। ফাটিয়ে নেব, গুলিয়ে নিই জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে গুলাবো। আমার বেসনটা ফাটানো হয়ে গেছে, তো আলুটাও নামিয়ে নিয়েছি। এবার আমি বানাবো। তো এরকম করে ঠিক বানাতে হবে, ঠিক আলু সিদ্ধর মতন। তোমাদের দেখাতে পারলাম না, আলু সিদ্ধর মতন গোল করে পেঁয়াজটা এই সাইড ওই সাইড করে দিয়ে দিতে হবে। এবার আমি চলো দেখছি, ভাজবো দিয়েছি। এবার আমি ছাড়বো। পকোড়াগুলো ঠিক এইভাবে নিয়ে ভাজতে হবে। বেসনে ডুবিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে এটা ছাড়তে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজের পকোড়া হয়ে গেছে। ঠিক কত সুন্দর লাগছে, কত মুচমুচে হয়েছে দেখো। আওয়াজ শোনাচ্ছি তোমাদের, দেখো। তা যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। টাটা। ঠিক আছে, কত সুন্দর খাস্তা হয়েছে, আমি ধরতে পারছি না, এত গরম। তো এটা ভাতের সাথে বা মুড়ির সাথেও ভালো লাগে খেতে।